ফালাক ফুডের মধু খেতে কেমন আর এটা হচ্ছে আসল নাকি নকল সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি যখন অফিসে ছিলাম তখন আমাকে হচ্ছে পার্সেল যে দেয় ডেলিভারি ম্যান, সে আমাকে ফোন দিয়ে বললো যে আপনার একটা পার্সেল এসছে। কিন্তু জানো তো আমার পার্সেলটা আসার কথা ছিল সকালবেলা, এদিকে দুপুরবেলা মানে 2:30টার দিকে মতো ফোন দিয়েছিল। আর আমি ওই সময় একটা মিটিংয়ে ছিলাম, বাহিরে ছিলাম, এর জন্য হলো আমি বললাম যে আরও কিছুক্ষণ পরে আমি হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবো। আর হচ্ছে আমার পার্সেলটার অ্যাড্রেস দেওয়া ছিল ধানমন্ডিতে, যেহেতু ওখানে আমার অফিস ছিল এর জন্য আমি ওখানেই অ্যাড্রেসটা দিয়েছিলাম। দেন আমি তো অফিসে আসার পরে হচ্ছে পার্সেলটা রিসিভ করি, যেহেতু হচ্ছে আমি ছিলাম না এই জন্য আমি একটু বললাম যে আমি একটু দেরি করেই রিসিভ করবো, তাতে কোনো অসুবিধা হয়নি। দেন আমি হচ্ছে পার্সেলটা এসেছিলো হচ্ছে হানি কম্বো, এখানে আমি হচ্ছে হানি কম্বো অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফালাক ফুড থেকে। আর ওরা খুবই তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যেই হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিছে, এটা আমার খুব ভালো লাগছে। এবার হচ্ছে এই পার্সেলটা এত সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর এটা আমি খুলতেও মানে কি বলে অনেকটা সময় লেগেছে, যেহেতু প্যাকেজিংটা অনেক ভালো ছিল আর প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল, প্যাকেজিং ভালো ছিল, কোনো হচ্ছে কোনো ছেঁড়া ফাটা এরকম কোনো ইস্যু ছিল না। প্রত্যেকটা মধুই মানে মুখটা সিল করা ছিল একদম, তো এখান থেকে হচ্ছে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, একদম ভালো ছিল। দেন আমি হচ্ছে প্রত্যেকটা মধুর আর কি ডেটগুলো দেখতেছিলাম, এক্সপায়ার ডেটগুলো, তারপরে হচ্ছে সবগুলো ঠিক আছে কিনা, যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে কিনা সেটাই দেখছিলাম। এছাড়া আমি ওনাদেরকে আগে থেকে বলছিলাম যে দেখুন আমি হচ্ছে মধু একদমই রিটার্ন দিতে চাই না, আপনারা অবশ্যই এবছরের নতুন তাজা মধুটা দিবেন, যাতে করে খেতে ভালো লাগে এবং কি মধুটা যেন ফ্রেশ হয়, এটা আমি বলে রাখছিলাম। ওনারা বলছিল দেখুন হচ্ছে কিছু মধু যেমন হচ্ছে মিক্স যে হচ্ছে সুন্দরবনের যে মধুটা সেটা হচ্ছে এবছরের না, সেটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে তোলা, এটা আমাকে বলেছিল। তো বললাম ঠিক আছে, তাহলে হচ্ছে বাকিগুলো তো নতুন হবে। বললো যে হ্যাঁ বাকিগুলো নতুন হবে। তো এখানে আমি হচ্ছে 3-4টা রকমের হচ্ছে মধু অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে পাহাড়ি ফুলের মধু, আর একটা হচ্ছে তোমার সুন্দরবনের মধু, একটা হচ্ছে লিচু ফুলের, আর একটা হচ্ছে সরিষা ফুলের। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে পাহাড়ি ফুলের মধুটা, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। এটার প্রাইসও কিন্তু অনেক বেশি ছিল আর বাকিগুলোর তুলনায়। যদি তুমি হাফ কেজি করে নাও সেক্ষেত্রে প্রাইসটা বেশি আসবে, যেহেতু আমি হচ্ছে কম্বো করে নিয়েছি আমার প্রাইসটা কিন্তু অনেক বেশি কম এসছে। তারপরে হচ্ছে তোমার লিচু ফুলের মধুটাও অনেক বেশি মিষ্টি সুস্বাদু, আমার কাছে টেস্টটাও কি বলে অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি ইয়াম্মি খেতে। আর আমার কাছে যেটা একটু তিতকুটে লাগছে সেটা হচ্ছে সরি আমি না বললাম যে সুন্দরবনের মধু, সেটা হচ্ছে সুন্দরবনের না, সেটা হচ্ছে তোমার কালোজিরা ফুলের মধু। আর এই মধুটাই আমার কাছে একটু অন্যরকম লাগছে, মানে অদ্ভুত, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যেটা কালো দেখতে পাচ্ছ খাচ্ছি এটাই হচ্ছে কালো জিরা ফুলের মধু, তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তিতকুটে একটা লাগছে, যদি কালো জিরা তো তাই হয়তো বা এমনটা লাগছে। তো এটাই আমার কাছে একটু খারাপ লাগছে, আর এটা যেহেতু একটু পুরনো ছিল তার জন্য হয়তো বা এরকম লাগছে। বাকি মধুগুলা বেশ মজায় খেতে লাগছিল। আর হচ্ছে তোমার কি বলে লিচু ফুলের মধুটা মনে হচ্ছে আগের বছরের ছিল সংরক্ষণ করা, যেহেতু আমি এবছর নিয়েছি, এবছর তো লিচু মনে হয় পরেই এসছে, এটা হতে পারে। যেটা হচ্ছে পুরনো মধু সেটা তো একটু মানে অন্যরকম লাগবেই, তাই না? তো যেগুলো পুরনো, তুমি যদি নতুন মধু নাও মানে ফ্রেশ মধু, সেই মধুগুলো অনেক বেশি টেস্ট হয়, খেতেও ভালো লাগে এবং কি পুষ্টিগুণটাও একদম মানে ঠিকঠাক থাকে। তো আমার প্রত্যেকটা মধু ছিল এভারেজ, আমার কাছে বেশি ভালো লাগছে বললামই তো পাহাড়ি ফুলের মধু, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আর বাকিগুলো এভারেজ ছিল। যাই হোক, ওভারঅল সব কিছু ঠিক ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে।